আমি আমাদের দলের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বরে এসে যখন বলছে আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের মাধ্যমে একটা প্ল্যান যদি না থাকে তাহলে সেই শহর, সেই গ্রাম, সেই পরিবেশ, একটা সংসারও যদি প্ল্যান না থাকে সেই সংসারটা ভালোভাবে চলে না। তা আমাদের নেতা একটা প্ল্যান করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আর আমাদের সেই নেতাকে আমরা ফলো করি, আমাদের প্রধানমন্ত্রীকে আমরা ফলো করি। আমার জন্ম উত্তরাতে, আমি উত্তরার 1 নং ওয়ার্ডের ভোটার। ভবিষ্যতে যদি আমি এই 1 নং ওয়ার্ডের ইলেকশন, যে কাউন্সিলর ইলেকশনে যদি আমি প্রার্থী হই, অথবা ইলেকশনের জনগণ যদি আমাকে চায়, আমার নেতা কর্মীরা যদি আমাকে চায় এবং আমার নেতারা যদি মনে করে যে আমার দলের সমর্থন থাকবে এবং আমাকে দিয়ে এই কাজগুলো করানো সম্ভব হবে, আমি যোগ্য, অবশ্যই আমি ইলেকশন করব। এবং আমি জনগণের যেই নাগরিক সুবিধা 1 নং ওয়ার্ডের কাউন্সিলর অফিস থেকে, সিটি কর্পোরেশন থেকে অনেকগুলা ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রত্যেকটা কাজগুলো, আমার সেবামূলক যে কাজগুলো সিটি কর্পোরেশন থেকে তার নগরের বাসিন্দাদেরকে দেওয়া হয়, আমি সেই কাজগুলোই করব। আমি নিজে থেকে এখানে বানিয়ে বলার কিছু নাই যে আমি আমার এখতিয়ারের বাইরে কিছু বলে জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলবো না, এবং কেউ যেন না ফেলে সেটার ব্যাপারে আমি সচেষ্ট থাকব। আমার নাগরিক সুবিধা সিটি কর্পোরেশন থেকে যা যা পাওয়ার আমি 100% আমি এটা ফিল আপ করতে পারবো, কারণ আমার বিশ্বাস রয়েছে নিজের প্রতি। কারণ আমরা এইখানকার, এই মাটিতে জন্ম, এই মাটিতে আমার বেড়ে ওঠা, এই উত্তরা আমাদের পৈতৃক ভিটে বাড়ি। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমাদের ফ্যামিলির সবাই জানে যে আমাদের রাজনৈতিক পরিবারে আমার জন্ম। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমাদের চাওয়া পাওয়া জনগণের সেবা করা, মানুষকে রেসপেক্ট দেওয়া, যার যে সহযোগিতা দরকার আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা সবাইকে নিয়ে, সবার সহযোগিতা আমি নিয়ে এবং আমি তাদেরকে সহযোগিতা করে উত্তরাকে কিভাবে বাসযোগ্য করা যায়, আরো আধুনিকায়ন করা যায়, আমাদের যেই নাগরিক সুবিধাগুলো সিটি কর্পোরেশন থেকে প্রাপ্য, সেই প্রাপ্যগুলো জনগণকে বুঝিয়ে দেয়, এটাই হলো আমার অঙ্গীকার।